চট্টগ্রামে ৬ দিনেও স্বাভাবিক হয়নি পানির সরবরাহ পরিস্থিতি। স্বল্প পরিসরে কিছু গ্রাহক পানি পেলেও এখনো বেশিরভাগ এলাকায় চলছে হাহাকার। এতদিনেও ক্ষতিগ্রস্ত পাইপ মেরামত করে ওয়াসা পানি সরবরাহ স্বাভাবিক করতে না পারায় ক্ষুব্ধ গ্রাহকরা। যদিও ওয়াসার দাবি, আজ মধ্যরাতের পর স্বাভাবিক হয়ে আসতে পারে সরবরাহ। গত ৬ দিন ধরে পানি নেই, তাই পানির অভাবে রান্নাঘরে জমেছে অপরিষ্কার হাঁড়ি পাতিলের স্তূপ। পানিহীন বাথরুম যেন নিদারুণ দুর্ভোগেরই প্রতিফলন। রোববার সকালের এই চিত্র চট্টগ্রামের ঈদগাহ মোল্লাপাড়া এলাকার শুধু নয়, নগরীর অনেক এলাকারই। কিছু এলাকায় পানি আসলেও অন্য এলাকায় পানির অভাবে গোসল, রান্নাবান্না, ধোয়াপালা সহ নিত্য কাজ করতে না পেরে নাভিশ্বাস উঠছে জনজীবনে। খুব সাফারিং বলার মতো না। ৫-৬ দিন ফুল খুব কষ্ট। কেন এই এলাকা অবহেলিত বুঝতে পারতেছি না। রান্নাবাড়া করতে পারতেছি না, এখান থেকে পানি আনি চলতে হইতেছে। আমাদের বাসাতে সবসময় কি টাকা থাকে যে পানি কিনে আনি খাওয়া যাবে? ওয়াসার পানি নেওয়ার কারণে অনেকখানে পানির দামটা বেড়ে গেছে। ওদের ফুসকুনি আছে না, দূরে তো ফুসকুনি গাড়ি দিয়ে আনার লাগে, আবার কই মানুষের তো খুঁজে খুঁজে আনার লাগে, কেউ কি দেয় পানি? জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ করতে গিয়ে গত সোমবার অনন্য আবাসিক এলাকায় ফেটে যায় পানির সরবরাহ পাইপ। কিন্তু তারপর ৬ দিনেও কেন পানি সরবরাহ স্বাভাবিক করা যায়নি তা নিয়ে ক্ষুব্ধ নগরবাসী। এই পাইপ তো আমরা মেরামত করতে পারতেছেন না, মানুষকে পানি দিতে পারতেছেন না। পানির অভাব না জীবন, মানুষ এখন নালার পানি পর্যন্ত অনেকে ব্যবহার করে। একটা কাজ যদি ৬ দিন লাগে, যে ২ দিনের মধ্যে সমাধান হওয়ার কথা, সেটা ৬ দিনে কেন হচ্ছে আজকে? কেন চট্টগ্রামবাসী পানির সংকটে ভোগ করছে? ওয়াসা বলছে, কংক্রিটের ঢালাই সরিয়ে মোটা পাইপ কেটে জোড়া লাগিয়ে তারপর ট্রায়াল রান করতে সময় লেগেছে। সহসাই সবাই পানি পাবে বলছেন সংশ্লিষ্টরা। ৯ কিলোমিটার যে ১০ কিলোমিটারের মতো যে আপনার ট্রান্সমিশন লাইনটা ছিল, এর মধ্যে যে পানিটা ছিল সেটা আমরা ফার্স্টে বের করেছি। বের করার পরে আপনার রিপেয়ার ওয়ার্ক করেছি। তারপরে আবার যখন আমরা পানি দেওয়া শুরু করেছি, ওইটা যখন এই পাইপের ভিতরে যখন পানি ছিল না, তখন ছিল বাতাস। তো আমাদেরকে এই ফুল আপনার বাতাসটাকে আবার অপসারণ করে তারপরে যে আমাদের নাসিরাবাদ রিজার্ভারে আমরা পানিটা নিয়ে এসেছি। যারা আপনার পানি এখনো সমস্যা হচ্ছে, তো এগুলো আশা করতেছি আজকে রাতের মধ্যে আপনার মোটামুটি আমরা ফুল প্রেসারে চলে গেলে ওনারাও পানিটা পাবে। অনন্য আবাসিকে ক্ষতিগ্রস্ত পাইপলাইনের মাধ্যমে শোধনাগার থেকে পানি যায় নাসিরাবাদ রিজার্ভারে, যে রিজার্ভার থেকে নগরীর ৫৫ বর্গ কিলোমিটার এলাকায় পানি সরবরাহ করে ওয়াসা। পাইপ ফেটে যাওয়ায় এসব এলাকার মানুষ পড়েন চরম দুর্ভোগে। ইমদাদুল হক, চ্যানেল 24, চট্টগ্রাম।